আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এবার পুরোপুরি মাঠে নেমে পড়েছে ইটাহার ব্লক কংগ্রেস। বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করতে রবিবার ইটাহারের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরপর কর্মী সভার আয়োজন করা হয়। এদিন সকালে মারনাই অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মারনাই গ্রামে বুথভিত্তিক কমিটি গঠন নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে গুলন্দর 1 নম্বর অঞ্চলের দৌলতপুরে আয়োজন করা হয় আরেকটি বুথভিত্তিক কর্মী সভা। ইটাহার ব্লক কংগ্রেসের ডাকে আয়োজিত এই দুই কর্মী সভাতেই কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় সূত্রে জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে অমল আচার্যের নাম সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিচ্ছে ব্লক নেতৃত্ব। বুথ স্তরে দলকে আরও শক্তিশালী করতেই এই ধারাবাহিক কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কামরুল হক, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুস সামাদ, ইটাহার ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইটাহারে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা যে আরো জোরালো হচ্ছে, এদিনের কর্মী সভাগুলি তার স্পষ্ট ইঙ্গিত দিল। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির নির্দেশে এবং ইটাহার ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চল কমিটিকে নিয়ে বসে সমস্ত বুথের বুথ কমিটিগুলো যেন তাড়াতাড়ি করা যায় সেই নির্দেশ দিচ্ছি অঞ্চল কমিটিগুলোকে। প্রথমে আমরা মারনাই অঞ্চলে করলাম, সেখানকার অঞ্চল কমিটিকে নিয়ে প্রায় 100-200 মানুষের সঙ্গে সমস্ত ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এই মুহূর্তে আমরা আছি গুলন্দর 1 অঞ্চলে। এখানকার অঞ্চল কমিটি প্রচুর মানুষ জমায়েত করেছিলেন, এখানেও ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এরপরে আমরা যাব গুলন্দর 2 অঞ্চলে, সেখানেও মানুষ অপেক্ষা করছে। সেখান থেকে আমরা চলে যাব দুর্লভপুর অঞ্চলে। মোদ্দা কথা হচ্ছে ইটাহার ব্লক কংগ্রেসের উদ্যোগে গোটা ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটিকে নিয়ে আগামী বিধানসভার যে প্রস্তুতি, সমস্ত বুথ কমিটি অঞ্চল কমিটি প্রস্তুত, সেটা পুরোদমে চলছে। আগামী বিধানসভায় ইটাহার ব্লক কংগ্রেসের নেতৃত্বে ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছে। এটা মানুষের আশা এবং আকাঙ্ক্ষা। আগামী বিধানসভায় মানুষ বুঝতে পারবে।